দৃঢ়তার বিশ্বাস স্থাপন করে। সেটা তো অবশ্যই অবশ্যই ওনার আগ্রহ আছে যাবার, একটা সুটেবল টাইমে দুই দেশের আলোচনার ভিত্তিতে অবশ্যই সেই ভিজিট হবে ইনশাল্লাহ। আমরা জানি যে সৌদি আরবে রোহিঙ্গারা থাকে, তো তাদের একটা পাসপোর্ট ইস্যু আছে, সেই ইস্যুটা আপনাদের এখানে এসেছিল কিনা, এবং বাংলাদেশি কর্মী যারা মানে অনেকে এখানে থাকার জন্য অবৈধ নথি তৈরি করছেন, আপনারা বারবার অ্যালার্ট করছেন যেন বাংলাদেশ অবৈধ নথি দিয়ে কোনো দেশেই না থাকে, সেই ইস্যুগুলো এসেছিল। দেখুন সেই কনসুলার রিলেটেড পাসপোর্ট রিলেটেড ইস্যুগুলো কিন্তু সব দেশেই একই ধরনের সমস্যা আছে আমাদের, সেই সমস্যাগুলো এখানে বিবেচ্য বিষয় বা আলোচনার বিষয় খুব একটা ছিল না। সেই সমস্যাগুলো আমাদের জেদ্দা রিয়াদের মিশন, বাংলাদেশের মিশন ইতিমধ্যেই সৌদি আরবের সাথে যোগাযোগ স্থাপন করে সেই সমস্যাগুলো সমাধানে কাজ করছে। তো ওনাদের অ্যাকচুয়ালি আরও বেশি, ওনারা বারবারই একই কথা বলেছেন যে আমরা শুধু একটা সেক্টরে থাকতে চাই না, আমরা অনেক সেক্টরে বাংলাদেশের সাথে সৌদি আরব কাজ করতে চায়। তো সেই জায়গাটাই কিন্তু প্রাধান্য পেয়েছে, এবং শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য কিন্তু ওনারা এসেছেন এবং আজকে রাতে চলে যাবেন। ধন্যবাদ। 70,000 রোহিঙ্গা এরকম কোনো এটা আমি আগেও বলেছি, বাংলাদেশি মিশন এটা নিয়ে কাজ করছে, এই কাজ চলমান আছে। এগুলো আরও দুই দেশের যারা টেকনিক্যাল টিম আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা পাসপোর্ট ইস্যু দেখে তাদের টেকনিক্যাল টিম আছে, সৌদি আরবের টেকনিক্যাল টিম আছে, ওদের ইন্টেরিয়র মিনিস্ট্রির টেকনিক্যাল টিম আছে, তারা বসে দেখবে এটা কি ব্যাপার। এটা একটা সেটেলড ইস্যু, এটা আমাদের যা মিশন যে সৌদি আরবে আছে তারা সৌদি আরব কর্তৃপক্ষের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করবে। যেভাবে ডাক দিছে